হ্যালো বন্ধুরা, আজকে আমরা এইরকম একটা মুভি এক্সপ্লেন করব যেখানে 5 বোনের মধ্যে এক ভাই পড়ে গেছিল। তার নিজের আপন বোনরা তাকে কোনো মেয়ের সঙ্গে মিশতে দেয় না এবং তাকে যদি কেউ মারে তখন তারা 5 বোন মিলে ওই লোকের অবস্থা খারাপ করে দেয়। তো চলো আর দেরি না করে মূল এক্সপ্লেনে ফিরে যাই। গল্পে শুরু হয় জ্যাকসন নামের একটি 6 বছরের ছেলেকে দিয়ে, যে তার ক্লাসের একটি মেয়েকে ভালোবাসতো। একদিন সে বিয়ের সার্টিফিকেট নিয়ে তার কাছে পৌঁছালো এবং তাকে স্বাক্ষর করতে বলল। যখন সেই মেয়েটি অস্বীকার করলো তখন জ্যাকসন তাকে তার স্ত্রী হওয়ার জন্য 2টি সিনেমার টিকিট ঘুষ দিল। মেয়েটি স্বাক্ষর তো করে দিল, কিন্তু সিনেমা দেখতে অন্য একটি মেয়ের সাথে চলে গেল। বেওয়াফা, এত বড় ধোঁকা! 6 বছরের মেয়েরাও চালাক হচ্ছে। জ্যাকসনের 5 জন বড় বোন ছিল যারা তার অনেক বেশি খেয়াল রাখত। যখন তার মন ভেঙে গেল তখন তারা সারা জীবন জ্যাকসনকে মেয়েদের হাত থেকে বাঁচানোর শপথ নিল। এই ঘটনার 15 বছর পর জ্যাকসন এখন 21 বছরের, কিন্তু এখনো তার কাছে স্বাধীনতা মতো কোনো জিনিস নেই। তার 5 বোনের মধ্যে সবচেয়ে ছোট লিলি তার ক্লাসেই পড়তো। দ্বিতীয় বোন ভায়োলেট, যে একজন ভালো তীরন্দাজি ছিল, সে তার তীরন্দাজির জোরে জ্যাকসনের কাছ থেকে কাজ করাতো। তৃতীয় বোন হেভেন একজন হ্যাকার ছিল, যে কোনো কম্পিউটার সহজে হ্যাক করতে পারত। সে জ্যাকসনের স্কুলের সিকিউরিটি সিস্টেম হ্যাক করে রেখেছিল যাতে সে তার ভাইয়ের উপর নজর রাখতে পারে। তার থেকে বড় বোন ছিল মেলোডি, যে জ্যাকসনের স্কুলেই একজন শিক্ষক ছিল। তাদের সবচেয়ে বড় বোন হলো সারা। সে সবচেয়ে বদমেজাজি ছিল এবং পুরো পরিবার তাকে ভয় পেত। তাদের বাবা মা অনেক আগে আলাদা হয়ে গেছিল এবং তখন থেকে সব বোনেরা মিলেমিশে একে অপরের খেয়াল রাখতে লাগলো। একদিন জ্যাকসন তার বোনদের পিছু করা থেকে বিরক্ত হয়ে গেল। তার বন্ধু তাকে এমন একটি পোশাক বানিয়ে দিল যাতে সে সহজে লুকিয়ে থাকতে পারে। ভুল করে জ্যাকসন মেয়েদের লকারে আটকে গেল, কিন্তু ম্যাং নামের একটি নতুন মেয়ে তাকে ধরে ফেললো এবং প্রিন্সিপালের কাছে নিয়ে গেল। ঝামেলায় পড়ায় জ্যাকসনের কোনো সমস্যা ছিল না, শুধু তার বোনেরা যেন না জানতে পারে। সন্ধ্যেবেলা বাড়ি ফেরার সময় তার ভয় হতে লাগলো যে স্কুলওয়ালারা যেন এই কথা তার বোনকে না বলে দিয়ে থাকে। কিন্তু যখন বাড়িতে কেউ তাকে কিছু বলল না তখন সে স্বস্তির নিঃশ্বাস ফেললো। ডিনারের সময় হঠাৎ মেলোডি তাকে জিজ্ঞাসা করলো, সোনা, তুমি মেয়েদের লকারে কি খুঁজছিলে? সব বোনেরা জ্যাকসনকে মাটিতে টেনে নিয়ে গেল এবং তাকে উল্টো করে ঝুলিয়ে দিল। এরপর শুরু হলো জিজ্ঞাসাবাদের পালা। কি করছিলি মেয়েদের লকারে, হারামজাদা? কম কি হলো না? এর থেকেও বেশি যৌবন ফুটছে। আসলে তারা জ্যাকসনকে কোনো মেয়ের সাথে চোখ পর্যন্ত মেলাতে মানা করেছিল, যাতে কেউ আবার তার মন ভেঙে না দেয়। না হলে আমরা নিজের ছেলেকে এভাবে দেব না। তাদের বোনদের মতে এটি সবচেয়ে ভালো উপায় ছিল। না সে কোনো মেয়ের সাথে দেখা করবে আর না তার মন ভাঙবে। সহজ। কিন্তু সেই দিন জ্যাকসন প্রথমবারের মতো উল্টো জবাব দিল যে কেন দেখবো না মেয়েদের? আমাদের সব বন্ধুরা গার্লফ্রেন্ড বানিয়ে নিয়েছে, তাদের দেখে আমাদের মন কতটা জ্বলে জানো তোমরা? সারা শান্ত হয়ে বলল, যদি জ্যাকসন এমন একটি মেয়ে খুঁজে নেয় যার মধ্যে তার সব বোনদের ক্ষমতা আছে, তাহলে তারা তাকে গার্লফ্রেন্ড বানাতে পারে এবং তাদের কোনো আপত্তি থাকবে না। যদিও এটি বেশ কঠিন ছিল, কিন্তু জ্যাকসন এই চ্যালেঞ্জ গ্রহণ করে নিল। পরের সকালে সে একটি পোস্টারে বয়ফ্রেন্ড চাই লিখে ঘুরতে লাগলো। তার বন্ধু তাকে পরামর্শ দিল যে তার নতুন মেয়ে ম্যাং এর সাথে কথা বলা উচিত, কারণ সে সবার সাহায্য করে। তারপর আমরা দেখলাম যে ম্যাং আসলে সেই সব লোকেদের সাহায্য করত যাদের সত্যি সাহায্যের প্রয়োজন ছিল না। মূলত সে লোকেদের কাজই খারাপ করে দিত। জ্যাকসন তাকে গার্লফ্রেন্ড বানাতে রাজি হয়ে গেল, কিন্তু সে তো মেয়েদের সাথে কথাই বলতে পারতো না। তখন তার বন্ধু পায়রা সেজে গেল এবং ম্যাং এর কাছে গিয়ে জ্যাকসনের প্রশংসার ফুলঝুরি লাগাতে লাগলো। সে বলল যে জ্যাকসনের বোনেরা তার উপর অত্যাচার করে, যার কারণে সে খুব বিরক্ত। তুমি তাকে বাঁচাতে পারো। এটা শুনে তার উপর দয়া হলো। ম্যাং তার সাথে কথা বলতে গেল, কিন্তু তখনই কেউ গুজব ছড়িয়ে দিল যে একটা বুনো ভাল্লুক বাচ্চাদের উপর হামলা করেছে। জ্যাকসন জিরো সেজে সবাইকে বাঁচাতে লাগলো, কিন্তু পরে জানা গেল যে এটি তো নকল ভাল্লুক ছিল। নকল ভাল্লুকটি তাকে সিঁড়ি থেকে ধাক্কা দিয়ে দিল এবং সে সোজা হাসপাতালে উঠল। যখন তার চোখ খুলল তখন ম্যাং তার সাথে ছিল। যদিও ভাল্লুকের আইডিয়াটি সফল হয়নি, কিন্তু ম্যাং তবুও তার বন্ধু হতে রাজি হয়ে গেল। তখনই সেখানে জ্যাকসনের 2 বোন এলো এবং নিজের খেয়াল না রাখার জন্য তাকে বকতে লাগলো। এটা দেখে ম্যাংয়ের রাগ হয়ে গেল এবং সে তাদের থামতে বলল। তাদের বোনেরা অবাক হয়ে গেল যখন ম্যাং জানালো যে সে জ্যাকসনের গার্লফ্রেন্ড। এটা শুনে জ্যাকসন তো খুশিতে পাগল হয়ে গেল। আচ্ছা, এমনটা কখন হলো? তারপর বাড়ি গিয়ে তার বোনেরা জিজ্ঞাসা করলো, সত্যি কি তোমার কোনো গার্লফ্রেন্ড আছে? আমাদের জ্যাকসন দাদা একটি হাসি দিয়েছিল, কিন্তু কোনো জবাব দেয়নি। রংবাজ লোক এমন ছোট প্রশ্নের জবাব দেয় না। কিন্তু যখন সারা তাকে জিজ্ঞাসা করলো তখন তাকে ম্যাংয়ের সম্পর্কে বলতে হলো। বোনেরা তাকে আবার একবার উল্টো পরে ঝুলিয়ে দিল, কারণ তারা তাকে বিশ্বাসই করতে পারছিল না। সে তো খুব ফরওয়ার্ড, একদিনে গার্লফ্রেন্ড বানিয়ে নিল। জ্যাকসনও তাদের বোঝালো যে বোঝো বোন, এটা প্রথম দেখায় ভালোবাসা। আমাদের দুজনের চোখ মিলেছে, চোখে চোখে কথা হয়েছে এবং ব্যাস ভালোবাসা হয়ে গেছে। কিন্তু এর বাজে কথায় কেউ বিশ্বাস করলো না। তারপর তারা আরেকবার ম্যাংকে পরীক্ষা করার সিদ্ধান্ত নিল যে সে তাদের ভাইয়ের উপযুক্ত কিনা। পরের দিন ভায়োলেট, লিলি এবং মেলোডি স্কুলে এমনভাবে পৌঁছালো যেন আজই যুদ্ধ করতে যাবে। যখন জ্যাকসন এবং ম্যাং একসাথে ছিল তখন ভায়োলেট ম্যাংয়ের দিকে একটি তীর চালালো, কিন্তু জ্যাকসন সঠিক সময়ে তীরটি থামিয়ে দিল এবং ম্যাং রাগে তার উপর চিৎকার করতে লাগলো। ভায়োলেটের কৌশল কাজ করেনি। এবার হেভেন দায়িত্ব নিল। সে স্কুলের 1 থেকে 1 সুন্দর মুখের ছেলেদের টাকা দিল যে যাও ম্যাংকে পটাও, ডেটে নিয়ে যাও এবং আমার ভাইকে তার হাত থেকে বাঁচাও। সে চাইছিল যে ম্যাং বেওয়াফা হোক, কিন্তু এমনটা কিছুই হলো না। অবশেষে জ্যাকসন
জ্যাকসন ম্যাংকে ছেলেদের থেকে বাঁচালো এবং দুজনে দৌড়াতে লাগলো। তখনই ভায়োলেট দূর থেকে তাদের দেখে পড়লো এবং তাদের উপর তীর চালালো। তখনই হঠাৎ মাঝখানে একটি বোমা চলে এলো, যার কারণে একটি বিশাল বিস্ফোরণ হলো, কিন্তু সৌভাগ্যক্রমে কারোর কোনো আঘাত লাগেনি। সবাই ভাবছিলেন এই বিস্ফোরণটি আসলে কিভাবে হলো, এবং তখনই আমরা দেখি যে কেমিস্ট্রি ল্যাবে একজন ছেলে বোমা বানাচ্ছিল। তার উদ্দেশ্য কেউ জানতো না, কিন্তু সে ম্যাংকে ভায়োলেট থেকে বাঁচিয়েছিল। পরে জ্যাকসন এবং ম্যাং ছাদে আইসক্রিম খেতে গেল। তখন জ্যাকসন জানতে পারলো যে ম্যাং তার গার্লফ্রেন্ড হওয়ার ভান এই কারণে করছিল কারণ সে ভাবতো যে জ্যাকসনের বোনেরা তার কিডনি বের করে বিক্রি করতে চায়। জ্যাকসন তবুও তাকে সত্যিটা বলল না। অন্যদিকে বাড়ি এসে লিলি এবং ভায়োলেট বলল যে তারা কাজটি পুরো করতে পারেনি। এবার হেভেন ম্যাংকে শিক্ষা দেওয়ার দায়িত্ব নিজের কাঁধে তুলে নিল। সে স্কুলের সিসিটিভি থেকে ম্যাংয়ের আলাদা আলাদা ভিডিও উঠিয়ে এবং সেগুলোকে এমনভাবে যোগ করে দেখালো যেন ম্যাং একজন খুবই খারাপ মানুষ। কিন্তু এর আগে যে সে সেগুলো ইন্টারনেটে দেয়, আলো চলে গেল। আমরা দেখলাম যে সেই কেমিস্ট্রি ল্যাবের ছেলেটি তাদের বাড়ির বাইরে ছিল। সেই আলো বন্ধ করে ম্যাংকে আবার বাঁচিয়েছিল, কিন্তু এখনো তার আসল পরিচয় কেউ জানতো না। বাড়িতে 3 জন বোন, এখন তাদের থেকে বড় বোন মেলোডির কাছে গেল। এখন ম্যাং থেকে মুক্তি পাওয়ার দায়িত্ব তার উপর ছিল। পরের দিন সে ম্যাংকে একটি খেলার জন্য চ্যালেঞ্জ জানালো। প্রথমে তারা পলক না ফেলার লড়াই করলো এবং তারপর মাছ ধরার। দুটিই মেলোডি জিতে গেল। এবার ফাইনাল রাউন্ড হতে যাচ্ছিল যে সবচেয়ে বড় বোন সারা সেখানে চলে এলো। সে ম্যাংকে হাতুড়ি ছোড়ার চ্যালেঞ্জ জানালো। এতে তাদের লোহার ভারী বলকে দূরে ছুঁড়ে ফেলতে হবে। নিজের অদ্ভুত শক্তি দিয়ে সারা বলটিকে বাতাসে ঘুরিয়ে দিল। তারপর সে আরেকটি বল তুললো, কিন্তু তার মধ্যে থেকে একটি চাবি বেরিয়ে এলো। আসলে এটি বোমা ছিল, যা যে কোনো সময় ফিটে যেতে পারত। ম্যাং দেখে ফেললো এবং সে সাথে সাথে সারার কাছ থেকে বলটি কেড়ে নিল। যখন বিস্ফোরণ হলো তখন সারা বুঝতে পারলো যে ম্যাং তার জীবন বাঁচিয়েছে। এখন সে ম্যাংকে পছন্দ করতে লাগলো এবং বাকি বোনেদেরও তার উপর পুরোপুরি বিশ্বাস হয়ে গেল। এটা দেখে জ্যাকসন দাদা খুশিতে নাচতে লাগলো। এরপর জ্যাকসন এবং ম্যাং একসাথে অনেক সময় কাটাতে লাগলো। তারা একসাথে অনেক জায়গায় ঘুরতে যেত এবং এখন তাদের নকল ভালোবাসার জায়গায় আসল ভালোবাসা চলে এসেছিল। একে অপরকে কাছ থেকে জেনে তারা একে অপরের থেকে আরো বেশি ভালোবাসতে লাগলো। এক সন্ধ্যায় তারা একটি খালি সমুদ্র সৈকতে গেল এবং পুরো রাত একসাথে কাটালো। সকালে তারা প্রথমবারের মতো একে অপরকে জড়িয়ে ধরলো, কিন্তু পুরোটা সময় কেউ ছিল যে তাদের উপর নজর রাখছিল। এই লোকটি আর কেউ নয়, সে কেমিস্ট্রি ল্যাবের ছেলেটি ছিল। তাদের একসাথে দেখে তার রাগ হয়ে গেল এবং সবাক ছিল কি মিলনো। পরের দিন স্কুলে যখন লিলি নিজে টিফিন খুললো, তখনও তার মধ্যে বোমা লাগানো ছিল। হঠাৎ এক জোরালো বিস্ফোরণে পুরো স্কুল কেঁপে উঠল। জ্যাকসন তো ঠিক ছিল, কিন্তু লিলি যথেষ্ট আঘাত পেল। তখনই ম্যাং জ্যাকসন এবং তার বোনেদের একে অপরকে জড়িয়ে ধরতে দেখলো। তখন সে বুঝতে পারলো যে এই ভাই বোনেরা একে অপরকে কতটা ভালোবাসে। সে সেখান থেকে চলে গেল এবং জ্যাকসন তার পিছনে গেল, কিন্তু ম্যাং তার সাথে কোনো কথা বলল না। জ্যাকসন কিছুই বুঝতে পারছিল না। আসলে ম্যাং ভাবতে শুরু করেছিল যে যখন থেকে সে জ্যাকসনের জীবনে এসেছে তখন থেকে তার এবং তার বোনেদের জীবনে সমস্যা বেড়ে গেছে। হয়তো সে জ্যাকসনের জন্য ঠিক নয়, তাই সে তার থেকে দূরে থাকতে লাগলো। জ্যাকসন তার সাথে কথা বলার অনেক চেষ্টা করলো, কিন্তু কোনো লাভ হলো না। এক রাতে বাইরে প্রবল বৃষ্টি হচ্ছিল। জ্যাকসন টিভিতে দেখলো যে চারিদিকে জল ভরে গেছে। তখনই তার মনে পড়লো যে ম্যাং তো আজও স্কুলে বৃষ্টির থামার অপেক্ষা করছিল। সে তাড়াতাড়ি স্কুলের দিকে দৌড়ালো এবং সে দেখলো যে ম্যাং এখনো বৃষ্টিতে ভিজছিল। জ্যাকসন তাকে জড়িয়ে ধরে বলল যে তুমি আগের মতো হয়েও যাও না, কি সমস্যা? কিন্তু ম্যাং তাকে ধাক্কা দিয়ে দিল। জানা গেল যে সে স্কুল ছেড়ে চলে যাচ্ছে। সে জ্যাকসনকে বলল যে যতক্ষণ না সে এখান থেকে চলে যাচ্ছে ততক্ষণ সে যেন তার থেকে দূরে থাকে, এটাই তার ভালো হবে। বেচারা জ্যাকসনের মন ভেঙে গেল এবং সে পুরো রাত বৃষ্টিতে ভিজতে থাকলো। পরের সকালে সে কারো আসার আওয়াজ পেল। সে ভাবলো যে এটা ম্যাং এবং সে তাকে জড়িয়ে ধরলো, কিন্তু এটা তো সেই ছেলেটি ছিল যে বোমা বানাচ্ছিল। সেই সুযোগ বুঝে জ্যাকসনকে কিডন্যাপ করে নিল। সেই দিন রাতে স্কুলে একটি পার্টি ছিল, সবাই মজা করছিল, কিন্তু ম্যাং একা দুঃখী হয়ে বসেছিল। জ্যাকসনের বোনেরাও বিরক্ত ছিল কারণ জ্যাকসন কাল থেকে নিখোঁজ ছিল। তারা তাকে খোঁজার অনেক চেষ্টা করলো। জানা গেল যে তার ফোন আশেপাশেই আছে। তখনই হঠাৎ মুখোশ পরা একজন লোক স্টেজে এলো। সে জ্যাকসনকে কিডন্যাপ করে একটি রকেটের সাথে বেঁধে দিয়েছিল। যখন সবাই জিজ্ঞেস করলো যে সে জ্যাকসনকে এত ঘৃণা করে কেন, তখন সে জানালো যে তার দিকে কেউ তাকাতো না এবং তার কোনো বন্ধু নেই। তার প্রথম দেখায় ম্যাংয়ের সাথে ভালোবাসা হয়ে গিয়েছিল এবং সে ম্যাংকে জ্যাকসনের বোনেদের থেকে বাঁচিয়েছিল, কিন্তু তবুও ম্যাং জ্যাকসনকেই বেছে নিয়েছে। তাই সে জ্যাকসনের থেকে প্রতিশোধ নিতে চায় কারণ সে ম্যাংকে তার কাছ থেকে কেড়ে নিয়েছিল। রাগে সে রকেটের বোতাম টিপে দিল। জ্যাকসনের বোনেরা ম্যাং এবং তার বন্ধুরা পিটকে ধরার পুরো চেষ্টা করলো, কিন্তু সে কিছু মুহূর্তের জন্য থেমে থাকতে পারলো। ওড়ার আগে জ্যাকসন সবার সামনে ম্যাংয়ের জন্য নিজের ভালোবাসা প্রকাশ করলো। অবশেষে রকেট আকাশে উড়ে গেল এবং বিস্ফোরণের সাথে জ্যাকসন মারা গেল। এরপর আমরা দেখি যে ম্যাং একটি কবরের কাছে পৌঁছালো। যেই সে ফুল দিল তখনই জ্যাকসন সেখানে লাফিয়ে পড়লো। আসলে বিস্ফোরণে সে বেঁচে গিয়েছিল এবং শুধু তার হাত ভেঙেছিল। এই কবরটি আসলে ম্যাংয়ের মায়ের ছিল। এরপর জ্যাকসনের বোনেরা এলো এবং আবার আগের মতো তাকে বিরক্ত করতে লাগলো। তো আপনি আপনার ভাই বোনকে কতটা ভালোবাসেন? কমেন্টে এই বিষয়ে একটি লাইন তো বনেই।